নমস্কার, কেমন আছেন সবাই? আজ শুক্রবার, বাজে এখন বিকেল 4টে। অষ্টম পরের উদযাপন শেষ করে ফিরছি এখন বাড়ি যাবার পথে এই যে দাঁড়ান আপনাদেরকে একটু দেখিয়ে দিই। আজ যে কালী পুজো বলেছিলাম, এই যে কালী পুজো হচ্ছে যে আমাদের হচ্ছে যে অঞ্চলের খেয়াঘাটের সামনেই শ্মশানবাসী ক্লাবের পুজো। আজকেই হচ্ছে যে বিকেল তাড়াতাড়ি ঠাকুর আনা হয়ে গেছে। এখন এইখানে হচ্ছে যে সাজানোর কাজ চলছে। চারিদিকে এখন লাইটিংয়ের কাজ, তারপরে হচ্ছে যে ফুল দিয়ে গেট সাজানো। মন্দিরের গেটটি এখন যদিও বন্ধ আছে, গ্রিলের ফাঁক দিয়ে একটু দর্শনটা করে নিলাম। এই যে গেটটাকে সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে দিয়েছে। চলুন যাই বাড়ি। আবির মেখে ওইদিকে তো চারিদিকে সকলেই ভূত, বাচ্চার দিকেও স্নান করাই, নিজেও স্নান করি। আসবো একবারে সেই পুজোর সময় সন্ধ্যাবেলা, তার আগে রান্নাবান্না সারতে হবে। বাজে এখন রাত্রি 8টা। এইদিকে দেখুন ওয়েদারটা, পিটপিট করে বৃষ্টিও আরম্ভ হয়েছে। এই বৃষ্টির কারণেই প্রত্যেক দিন এত ভোগান্তি। চলুন, রান্নাবান্নাও হয়ে গেছে, যাচ্ছি এখন হচ্ছে যে পুজো দেখতে। আর এই যে পুকুরটা দেখছেন, এই পুকুর থেকে এই মা কালী উঠেছিল। সেই জন্যেই হচ্ছে যে আজকের যে তারিখ, এই তারিখে এই পুকুর থেকে উঠেছিল, এই জন্যই আজ তারিখ ধরে এই বৈশাখ মাসে পুজোটি করা হয়। এই মা কালীর আমাদের হচ্ছে যে দুবার পুজো হয় বছরে, একবার কার্তিক মাসে কালী পুজোর সময়, আর একবার এই বৈশাখ মাসের এই আজকের তারিখটা। এই বাজনাটা বেশ ভারী সুন্দর, ঝাঁঝ ঘণ্টা ঢাক সব একসাথে বাজছে। আজকের তারিখ বলতে এই বৈশাখ মাসের 24 তারিখে এই পুকুরেই হচ্ছে যে একজন স্নান করতে করতে ছোট্ট একটা কালী মূর্তি পেয়েছিল। সেই কালী মূর্তিটাই হচ্ছে যে তারপরে পরবর্তীকালে ভর হয় যে কালী পুজো করতে হবে বৈশাখ মাসে। সেই থেকেই দুবার করে এই মায়ের পুজো করা হয়। আজ তাই সেই 24 তারিখ আজকে পুজোর আয়োজন করা হয়েছে। চলুন এবার ঘর ডুবোতে যাওয়া হবে। এই সাঁকোটি পেরিয়ে ঘর ডুবোতে যাওয়ার কারণ হচ্ছে ওই পাড়ের ঘাটটা বেশ ভারী সুন্দর, আর এই পাড়ের ঘাটটা তো অপরিষ্কার নোংরা হয়ে আছে, সেই জন্যেই আর কি। এই পাড়ের ঘাট হচ্ছে যে ব্যবহার করাই হয় না, সেই জন্যে নোংরার জন্যে এই হচ্ছে যে মানে যে সাঁকোটা রয়েছে, সাঁকোটা পেরিয়ে যা হচ্ছে ঘর ডুবোতে। যদিও আমরা মেদিনীপুর থেকে এখন এই হচ্ছে যে হুগলি জেলাতে এসেছি মায়ের ঘর ডুবোতে। এই ঘর ডুবানো হয়ে গেলে ঘর ডুবি নিয়ে গিয়ে তারপরে আবার হচ্ছে যে যে কালীমা জল থেকে উঠেছিল সেই কালীমাকে আবার আনতে যাওয়া হবে। আজও মনে আছে সেই দিনটা। তখন হচ্ছে যে এই কালীমা পাওয়ার পর থেকে পুরো চারিদিকে আশেপাশের গ্রাম থেকে বহু মানুষ ভিড় করে এসেছিলো এই কালী মায়ের দর্শনে। আমরাও তখন এসেছিলাম দেখতে। এই যে মায়ের ঘর ডুবানো হয়ে গেছে, এবারে সেই মাকে আনতে যাওয়া হবে। ঠিক যেভাবে ঘর ডুবিয়ে আনা হলো, ঝাঁঝ ঘণ্টা জলের ঝাড়া তারপরে ঢাক বাজিয়ে, ঠিক এইভাবেই যে মা হচ্ছে যে জল থেকে উঠেছে সেই কালীমাকে আনতে যাওয়া হবে একইভাবে। তারপরে পুজো শুরু হবে। চলুন সকলে মিলে এখন বেরিয়ে পড়েছে মাকে আনতে। সাথে ধূপ শাঁখ ঝাঁঝ ঘণ্টা ঢাক, তারপরে ওই যে একটা কাপড়ও নিয়ে আছে, ওই কাপড়ের মধ্যে জড়িয়ে নিয়ে আসবে। আগে থেকে আবার পান সুপারি দিয়ে নিমন্ত্রণ করেও আসতে হবে। এই যে মাকে নিয়ে আসা হয়ে গেছে, এবারে শুরু হয়ে যাবে পুজো। ঠাকুরমশাই সন্ধ্যায় তাড়াতাড়ি এসেছে সব জোগাড় যন্ত্র করতে, সব গুছিয়ে নিতে। তবে কার্তিক মাসের পুজোর সময় ঠাকুরমশাইয়ের বড্ড তাড়া থাকে, তখন তো একটা ছেড়ে আরেকটা পুজো করতে থাকে। এখন ধীরে সুস্থে খুব সুন্দরভাবে চারিদিকে পুজোর আয়োজন করা হয়েছে। তবে কালী পুজোর সময় তো লাগবেই। আর হচ্ছে যে আমি তো পুজো দেখতেই এসেছি, ব্রত যদিও করিনি। এইদিকে অনেকেই রয়েছে তারা ব্রতী হয়েছে, পুষ্পাঞ্জলি দিবে, তারপরে আরতি হবে, হোম হবে। এখন বসে পড়েছে পুজোয়। ওই যে উনি যে পুজোয় বসেছেন সাদা ধুতি গেঞ্জি পরে, উনি এবছর হচ্ছে যে প্রতিমা দিয়েছেন, তাই উনি এবছর ব্রতী রয়েছেন। চলুন এইদিকে সকলেই বসে আছে, কেউ ব্রতী রয়েছে কেউ আবার ব্রতী নেই। আর এই হচ্ছে যে আমাদের হরিশপুরে 1 নম্বর মনোহরপুর অঞ্চল, এই অঞ্চলের সামনেই হচ্ছে যে এই শ্মশানবাসী ক্লাব। এইখানেই এই প্রত্যেক বছর এই কয়েক বছর হলো দুবার করে বছরে পুজো হয়। এদিকে চলছে পদ্ম ফুল ফোটানো, ওইদিকে ঠাকুরমশাইও সব রেডি করে ফেলেছে, এবার পুজো শুরু হবে। আর চলুন আর বেশিক্ষণ তবে দাঁড়াবো না। সঙ্গীতা আবার এসেছিলো, এরই মধ্যে বাড়ি চলে গেছে। আমরাও এবারে ফিরবো বাড়ি, কারণ মেঘটাও ধরেছে, মেঘের গর্জনটাও হচ্ছে, মাঝে মাঝে হয়তো বৃষ্টি আসবে। পুজো হতে প্রায় ভোর হয়ে যাবে। চলুন তাহলে এবার বাড়ি যাই। এখানে খিচুড়ি প্রসাদের আয়োজন করা হয়েছিল, গোপাল ওখানে খিচুড়ি প্রসাদ খেয়ে নিয়েছে। বাড়িতে তো রান্না রয়েছে, আমি গিয়ে খাবো, সঙ্গীতাও সেখানেই খেয়ে নেবে। চলুন তাহলে ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানাবেন। আপনারা সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে। আর যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন।